أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 10। সুকুন, জজম ও কলকলা। সুকুন, জজম ও কলকলা এর অনুশীলন বুঝতে পেরেছেন? সুকুন কাকে বলে? সুকুন যার নাম, সাকিন ও তার নাম। বুঝতে পেরেছেন? এই অক্ষর সর্বপ্রথম একটা একটা দেখে নেব, ঠিক আছে? সাকিন আর সুকুনের নাম কি? এইটা এরকম হালকা একটু বাঁকা থাকবে অক্ষরের উপরে। যেমন এই একটা আছে, ইয়ার উপরে আছে দেখেন। এই সিনের উপরে আছে, দেখে নেন। এই তার উপরে আছে, দেখে নেন। এই ইয়ার উপরে আছে, দেখে নেন। কি এর নাম কি? সাকিনও বলে, সুকুনও বলে। ঠিক আছে, এর চিনে নিলাম যে সুকুন ও জজম। জজম যার বলে, সাকিনও তার, সুকুনও তার বলে। শিখে নিলাম। আবার এবারে শিখবো, আমরা জানবো যে এই সাকিন বা জজমের এর কাজটা কি। এ কি করে? এ এসে পড়ার মধ্যে ঝামেলা পাকায়, না বন্ধুত্ব তৈরি করে, নাকি এ পড়ার মধ্যে এসে বিস্ফোরণ? কি তো কি এর কাজটা কি জানবো তো? এর কাজ হলো জুড়ে দেওয়া। মানে এ যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটা পড়তে পারবে না। ডান দিকের অক্ষরটাকে টেনে নিয়ে ও পড়বে। বুঝতে পেরেছেন? মানে সাকিন যে অক্ষরের সঙ্গে থাকবে, সাকিনওয়ালা অক্ষর পড়া যায় না, ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন দেখেন, এই দেখেন, এই গয়নের উপরে সাকিন আছে, ওর আগের অক্ষর ইয়া আছে, দেখেছেন? তাহলে কি হবে? গয়নের উপরে সাকিন, গয়ন সাকিন, এরকম পড়া হবে না। তাহলে ইয়ার উপরে সাকিন, এই ইয়াটার সঙ্গে মিলিয়ে পড়ি, ইয়া গয়ন পেশ ইউক। বুঝতে পেরেছেন? সাকিনের কাজ হলো ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। সাকিন চিনে নিলাম, তাহলে সাকিনের কাজও জেনে নিলাম কি। পড়ার মধ্যে সাকিনের কাজ হলো ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে নেওয়া, মিলিয়ে পড়া। শিখে নিলাম। বুঝতে পেরেছেন? এবারে সাকিন ও সুকুন ও জজম, বুঝতে পেরেছেন? পড়ে নিলাম। কলকলা কাকে বলে? কলকলার কটা অক্ষর? কলকলার 5টি অক্ষর। এই দেখেন, এই যে 5টি অক্ষর, এই 5টি অক্ষর সবাই লিখে নেন। বুঝতে পেরেছেন? এই 5টি অক্ষর খাতায় লিখে নেন। কফ, ক, বা, জিম, দাল। একটু সময় দিচ্ছি, লিখে নেন। আর কলকলা বলে লিখে নেন। একটু সময় দিচ্ছি, মিনিট দুই সময় দিচ্ছি, মিনিট খানেক সময় দিচ্ছি, লিখে নেন। কফ, ক, বা, জিম, দাল লিখে নেন। একটু লিখে নেন ভাইজান, লিখে নেন, দেখে দেখে লিখে নেন। আচ্ছা, আশা করি লিখে নিয়েছেন। হয়ে গেছে ইনশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ হয়ে হয়ে, গেছে আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, মিউট বন্ধ করে কথা বলেন। ঠিক আছে, তাহলে আমরা এই সুকুন ও জজম শিখে নিলাম, এর কাজটাও শিখে নিলাম। এই সুকুন ও জজম 29টি অক্ষরের মধ্যে এই 5টি অক্ষরের উপর যদি জজম ও সুকুন আসে, তাহলে কি করতে হবে জানেন পড়ার সময়? যেমন এর আগে পড়িয়ে দিয়েছি, অউলিন ইয়াইলিন নরম আওয়াজে পড়তে হয়। মাদ্দা 3টি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, একালিক করে টান দিয়ে পড়তে হয়, আওয়াজটাকে টেনে লম্বা করে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পড়িয়ে দিয়েছি। জামাজের পেশ কি করে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। এর উপরে যে সুকুন বা জজম যদি এই 5টি অক্ষরের উপরে হয়, তাহলে কি হবে? ধাক্কা খেয়ে আলাদা হয়ে যাবে। ধাক্কা বলতে কেমন? যদি ফুটবল দেয়ালে মারা হয়, বলটা কিন্তু ঘুরে আসছে, মারবে, আমি যদি মারি আমার দিকে আসবে। যদি মাসুদ আলম ভাইজান মারে বলটা দেয়ালের দিকে, তো মাসুদ আলম ভাই আসবে তো আপনার কাছে। ওই রকম ওর এখানে পড়ে আমি উদাহরণ দিলাম। এর মধ্যে কি ফুটবল আছে পড়ার মধ্যে? না। এই পড়ার মধ্যে আওয়াজটা ধাক্কা খেয়ে আলাদা যাবে। আওয়াজটা কি? ওর মাখরাজ আছে। এই অক্ষরটা, এই যে অক্ষরগুলো বার হওয়ার জায়গা আছে। যেমন এই বাটা, এর বার হওয়ার জায়গা, দুই ঠোঁট ভিজা জায়গা হতে বা বাহির হয়, উচ্চারণ হয়। এই জীবের আগা, আর এই উপরে যে কোদালে দাঁত বলে, কোদালে মোট 4টে দাঁত। এই উপরের দুটো, নিচে চড়া চড়া দাঁত সব ভাইজানের আছে। উপরে দাঁত আমরা সর্বপ্রথম পিয়ারা, মানে নরম নরম ফলগুলো, নরম নরম খাবারগুলো, এই 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 কোদাল দাঁত দিয়েছে এরকম কাটি। পেয়ারা, শশা, তারপরে আপেল, এগুলো এদিকে আমরা করি না, একে বলে কোদালে দাঁত বলি গোদা বাংলা। এই এই দাঁতগুলো, এই যে উপরে দাঁতের গোড়া থেকে লাগিয়ে কি হয়, এই ডালটা বাহির হয়, জিভের আগা, জিহ্বার আগা। আর এই উপরে দাঁতের গোড়া লেগে এর
দাল বা এই দেখেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। দাদা, 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 ওইখানে লাগতেছি না। আদ, হামজা, দাল যাবার আদ। পড়েন সবাই, পড়েন, মোস্তফা ভাইজান পড়েন, পড়েন দেখেন, মির আলম ভাইজান পড়েন। আদ, দাদা, দাদা, দাল, দেখেন এখানে লাগছে। ওই মাখরাজে ওইখানে যে দা, 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 ওই মাখরাজে তাড়াতাড়ি আলাদা হয়ে যাবে দেখবেন। তাহলে ডপ খেয়ে আলাদা হয়ে যাবে, মাখরাজি লেগে ডপ খে আলাদা হয়ে যাবে। আর আরেকটা জিনিস, এই সাকিন, এই সাকিনের কাজটা হচ্ছে, সাকিনের প্রথম নম্বর কাজ কি, কি বললাম যে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। দ্বিতীয় নম্বরে সাকিনের কাজ কি, যে এই পাঁচটি অক্ষরের উপর যদি সাকিন হয় তাহলে মাখারা জেলে ডপ খেয়ে আলাদা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এবার তৃতীয় নম্বর কাজ হবে, বুঝতে পেরেছেন, যে এই সাকিনটা যদি হামজার উপরে হয় তাহলে ঝাটকা হবে। ঝাটকাটা কি? ঝাটকাটা আ, উ, এই যেমন এই চুলটা ধরে টান বানেন দেখবেন, আচমকা টান দেবেন উপরে, আস্তে আস্তে টান এরকম মানে। আর যদি এরকম টান মারেন এরকম করেন না, ওই যে ওই রকমের বা তা, এটাকে বলে ঝাটকা। বলেন, প্র্যাকটিস করেন। উ ই বলেন, সবাই পড়েন, সবাই দুবার করে পড়েন। ই উ পড়েন এরকম, আমার কাছে শুনে নেন। ভালো করে শুনেন। আ ই উ। আর কেউ যদি এমন বলে ই উ আ ই উ এরকম টান দেন, ভুল হয়ে গেল তাহলে। কোনো টান হবে না, তাড়াতাড়ি আওয়াজটা তাড়াতাড়ি বন্ধ, ঝাটকা হবে। ই উ। বুঝতে পেরেছেন? তাহলে প্রথম নম্বর কায়দা কি হলো, সুকুন চিনে নিলাম, সুকুন বা যজম চিনে নিলাম কাকে বলে, ওর কাজটা কি, যে অক্ষরের উপর থাকবে সে অক্ষর পড়া যায় না, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। দ্বিতীয় নম্বর কাজ কি, যে এই পাঁচটি অক্ষরের উপর যদি ওই সাকিন সুকুন বা জজম হয়, মাখরাজ মানে বার হওয়ার যে জায়গা সেখানে লেগে, উচ্চারণ হওয়ার জায়গায় লেগে আলাদা আসসালামু হয়ে যায়, আলাইকুম। আলাদা হয়ে যায়। বুঝতে পেরেছেন? আর তৃতীয় নম্বর কাজ কি, যদি হামজার ওপরে সাকিনটা হয়, বুঝতে পেরেছেন, তাহলে কি হবে, ঝাটকা হবে। এবারে আমরা অনুশীলনে যাব, মানে পড়ায় যাব, দেখেন প্র্যাকটিক্যালে যাব। দেখেন এই সাকিনের পড়া দেখেন, এই সাকিন, যে প্রথম নম্বর বলেছে যে সাকিন, যদি যে অক্ষরের উপর সে অক্ষরটা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। দেখেন এই গয়নের উপরে সাকিন আছে, তাহলে ওর আগের অক্ষর ইয়া আছে, তাহলে ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ফলে ইয়া গইন পেশ ইউক, ইউ। আর এই নুনের আর ইয়ার উপর সাকিন আছে, আর ওর আগের অক্ষর নুন আছে, নুনের জের আছে, তাহলে মিলিয়ে পড়তে নুন ইয়া জের নি। তাহলে ইয়া, এই ইয়াটা আবার ইয়া, নুনটা আবার ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা একেলে টান দিয়ে পড়তে ইউ নি, বাস, বাস সিন যাবার বাস, দেখেছেন? সিনের উপর সাকিন আছে, ডান দিকে অক্ষর বা আছে, ওর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এই দেখেন, এবারে বলেছিলাম দ্বিতীয় কায়দা, যে কফ ক বা জিম দাল, পাঁচটি অক্ষরের উপর সাকিন, ওর মধ্যে দেখেন, এই দেখেন তো, এই কফ, এই ত, এই বা জিম দাল, দেখেন এই বাটা তাই যেখানে বা আছে, দেখেন এই বা, এই বার উপরে সাকিন এসছে, তাহলে কি হবে, আব। এই দেখেন দুটো ঠোঁট, এই যে ভিজা জায়গা, দুটো উপরের ঠোঁট ভিজে জায়গা, নিচের ঠোঁট ভিজে জায়গা, দুটো ঠোঁটের ভিজা জায়গা হতে কি হয়, বা উচ্চারিত হয়, বা ওখান থেকে বাহির হয়, ওইটাই বার হওয়ার জায়গা তৈরি হয়, বা ওইখান থেকে কি হয়, এই বা অক্ষরটা ওইখান থেকে সৃষ্টি হয়, তৈরি হয়। বুঝতে পেরেছেন? ভালো করে শুনে নেন। বা, তাহলে কি হবে, ওই 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 যে কলকলার এই পাঁচটি অক্ষরের মধ্যে বা আসছে, তাহলে ওর উপরে সাকিন এসছে, তাহলে কি হবে, আব বা, আব বা, মানে ছেড়ে দিতে হবে, আবা, আবা, বলেন আবা, আবা, আব, বন্ধ হয়ে যাচ্ছে, এই আব বা 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 বা, মানে তাড়াতাড়ি ছেড়ে যাবে, আবা, 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 প্র্যাকটিস করেন, আবা, আবা। আর যদি বা, আ বা এরকম যদি পড়ে কেউ তাহলে ভুল পড়বে, এরকম যদি কেউ পড়ে তাহলে ভুল পড়বে, বা, কি টান, কোনো টান হবে না, আবা। বুঝতে পেরেছেন? এই দেখেন কত, কত, দেখেছেন, কত, বুরুজ, জ, দেখেছেন, মুঈত, কলকলা হচ্ছে। এবার দেখেন হামজা সাকিন, যদি হামজার উপরে সাকিন হয় তাহলে ঝাটকাটা কেমন হয় দেখেন। যেমন এই কফ, এই কফ এখানে, এখানে কফ, এখানে সব বা এসছে, ত এসছে, এই যে পাঁচটা অক্ষর, এখানে চারটে অক্ষর দিয়েছে, বা, ত, এখানে চারটে অক্ষর দিয়েছে, কফটা এখানে দিয়েছেন, হামজা কফ জের ইক, ইক,
ক, ইক ক, কলকলা হচ্ছে ইক, বন্ধ হয়ে আছে, তাড়াতাড়ি ছাড়তে হবে, ইক ক, ইক ক, দেখেছেন? কলকলার অক্ষর কফ। আর র, হামজা সাবার, এই হামজা আছে দেখেছেন, হামজার উপর ছোট্ট করে সাকিন লেখা আছে, যেমন এইখানে একটা লেখা আছে দেখেন, এইখানে, এই দেখেন, দেখেন এখানে লেখা আছে, ওইরকম এগুলো সবার উপরে লেখা আছে, এগুলো মানে লুকিয়ে রেখেছে, এটা অন্য কায়দা, রসমুল খত, এর আগে পড়ে আসলে বুঝতে পারবেন, বুঝতে পারবেন, যখন পড়বেন তখন বুঝতে পারবেন, এখন বোঝালে বুঝবেন না। ঠিক আছে? তাহলে এই হামজাটা যদি না থাকতো তাহলে এটা কি হতো, আলিম মাদ্দা হতো, আলিফের খালি আলিফের আগের অক্ষরের উপরে যাবার হলে কি হয়, আলিম মাদ্দা হতো, তাহলে আলিম মাদ্দা একেবারে টান দিবে, তার মানে ইক র বলে হতো। কিন্তু এখানে হামজা এসেছে বলে তাহলে কি করে পড়তে হবে, ঝাটকা হবে, ইক র, তা, আ, ই, উ, তা, তি, তু, তা, তু, না, ইয়া, তিকা, দেখেছেন? ইয়া, তা, মুরু, না। এবারে প্রশ্নমালায় যাচ্ছি, আমরা এবারে শিখবো, এর আগের পড়া কি পড়েছি, ওয়াউলিন, সবক নাম্বার 9 ওয়াউলিন পড়েছি, সবক নাম্বার 10-এ ওয়াউলিন ইয়ালিন পড়েছি, সবক নাম্বার 9। আর সবক নাম্বার 8-এ পড়েছি অমাদ্দা আর ইয়ায় মাদ্দা। এখানে কি বলেছে দেখেন, এই দেখেন প্রশ্নমালা, প্রশ্নমালা হরফে কলকলা কয়টি ও কি কি? হরফে কলকলা 5টি, কফ ক, এটা লিখে নেন, মুখস্থ করবেন, আদেকে পড়বেন, এই 5টি অক্ষর, এই বাস এবং লাকা, খলাকনা, এই দুইটি শব্দের এজরা করতে হবে, এজরা আমরা জানি। হারাকাত, হারাকাত কাকে বলে, জাবার জের পেশকে হারাকাত বলে, সবক নাম্বার 5-এ আছে। হরফে মাদ্দা ও হরফে লিন, হরফে মাদ্দা হরফে লিনের অনুশীলন করুন। হরফে মাদ্দা হরফে লিনের পার্থক্যটা করতে বলছে, হরফে মাদ্দা কাকে বলে, লিন কাকে বলে। ইয়া সাকিন আর ওয়াও সাকিন, দুটোই সাকিন থাকবে, ওর আগের অক্ষরের উপরে জাবার যদি থাকে তাহলে ইয়া সাকিন, ডান দিকে অক্ষরে জাবার থাকলে ইয়াইলিন, আর ওয়াও সাকিন ডান দিকে জাবার থাকলে ইয়াইলিন। আর এবার মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জাবার হলে ইয়াইলিন হচ্ছে, আর নিচে যদি জের হয় তাহলে ইয়ায় মাদ্দা হবে। ওয়াও সাকিন ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হবে, জাবার হলে ইয়াইলিন হবে। এইটা দেখেন, কাফ ও কফের মাখরাজ বলুন, সেই উপরে দেখিয়ে দিয়েছিলাম মাখরাজ গুলো মুখস্থ করতে, সবক নাম্বার 1, 2 সবার উপরে কিতাবে গিয়ে দেখবেন মাখরাজ, বাইর হওয়ার জায়গাগুলো মুখস্থ করবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসবেন রাজিউল ভাইজান, রাজিউল ভাইজান আসবেন, আর রাজিবুল ভাইজান আসবেন, রাজিউল আর রাজিবুল দুজন ভাইজান আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলেন তো ভাইজান, এই সাকিনের কাজ কি, এটা বলবেন। রাজিউল ভাইজান বলেন সাকিনের কাজ কি, রাজিউল ভাইজান বলেন সাকিনের কাজ কি? রাজিউল ভাইজান বলেন, রাজিবুল ভাইজান বলেন, রাজিউল আর রাজিবুল, রাজিবুল ভাইজান বলেন সাকিনের কাজ কি? এই সাকিনের কাজ যে অক্ষরে আহ, ডান দিকের অক্ষরে সাকিন থাকলে বাঁ দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ভুল বলেছেন আপনি, যে সাকিনের কাজ হলো ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া, বাম দিক নয়। সাকিনের হুম, কাজ হলো, সবাই শিখে নেন, একবার করে বলেন, সাকিনের কাজ হলো মিলিয়ে পড়া। কার সঙ্গে পড়বে, ডান হুম, দিকের নয় কি বাম দিকে, বলবেন ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। সাকিনের কাজ কি, জি। মিলিয়ে পড়া, কার সঙ্গে, ডান দিকে অক্ষরের সঙ্গে। আচ্ছা, মিউট করে নেন। আচ্ছা, রাজিবুল ভাইজান বলে নিয়েছেন। আচ্ছা, এখন আসবেন কাবির হোসেন ভাইজান, কাবির হোসেন ভাইজান, মীর আলম ভাইজান, দুজন আসেন, তাড়াতাড়ি আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কাবির হোসেন ভাইজান এসেছেন, কাবির ও আলিউল ভাইজানও এসেছেন, আসসালামু আলাইকুম। মীর আলম ভাইজান এসেছেন, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। কাবির হোসেন ভাইজান বলেন তো, কলকলার কয়টি অক্ষর, কাবির ভাইজান বলেন। কলকলার কলকলার দুইটি অক্ষর। কি কি? উম, কলকলার নেই, পাঁচটি। সরি, দুইটি, ভুল। হ্যাঁ আচ্ছা ঠিক পাঁচটি, আছে, আলহামদুলিল্লাহ, নিজে নিজে ভুল বুঝতে পাঁচটি পেরেছেন, হবে। ভালোই হচ্ছে। হ্যাঁ, 5টি অক্ষর কি কি বলেন? কপ, ত, বা, জিম, দাল।
খুব সুন্দর বলেছেন, আমি কি দেখে বলেছেন আমি বুঝতে পেরেছি, মানে আমি যে বলেছি খাতায় লিখে নিতে, আপনি খাতায় লিখেছেন বলে ওটা বলতে পেরেছেন, জি সব ভাইজান, জি হ্যাঁ ওটা জি ভালো লাগলো। জি কেন হুজুর। ওইটা লিখেছেন মানে ওটা মনেও রাখতে পারবো, ওটা মুখস্থ হয়ে যাবে, দেখবেন ওই যে লিখেছেন জি সব ভাই কতটা উপকার হলো দেখেন। এই জি। 5টি অক্ষরের উপরে যদি সুকুন বা জজম আছে, এইটার নাম কি, এই যে সুকুন বা জজম আছে, তাহলে কি করে সুক- পড়তে হবে? সুকুন পড়ার বা সময় যজম মাখরাজে লেগে ধাক্কা খেয়ে আলাদা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ধাক্কা খেয়ে আলাদা হয়ে যাবে। হ্যাঁ। জি হুজুর। আচ্ছা আপনি মিউট করে নেবেন। মীর আলম ভাইজান বলেন তো, হামজার উপরে যদি সাকিন আসে তাহলে এই পড়ার সময় কি করে পড়তে হবে? তার ওর সাথে ডান দিকের পড়াটার সাথে মিলিয়ে পড়তে হবে। ওটা মিলিয়ে পড়তে হবে ঠিকই, কিন্তু সাকিনটা যদি হামজার উপর আসে সেটা মিলিয়ে পড়বো, ওটা তো জানি, ও কাজটা তো আছে, হ্যাঁ, তাহলে মিলিয়ে পড়ছি বলে তবে তো ঝাটকাটা হবে। ওটা না দিয়ে, না টান দিয়ে ঝাটকা মেরে পড়তে হবে হ্যাঁ, স্যার। ঝাটকাটা কেমন একটু পড়ে শোনান। যেমন হামজা ইয়া পেশ ইউ। না না, যেমন এই তো ই রা আ উ ই, এই যে হামজা সাকিন, এই দেখেছেন, এই লেখা আছে এই, যদি পড়তে পারেন দেখেন, হামজা সাকিন আ ই উ, এর বলে ঝাটকা, আ এর বলে ঝাটকা। দেখেন এই চুলটা ধরে টানলে, হেঁচকা মারলে আ আ আ। ছোটবেলা আমি করতাম, খেলতাম, আপনারা খেলতেন কিনা জানি না, আমি খেলতাম, এরকম বদমাইশি ছিলাম আমি, মাত্র চান মেরে পালিয়ে যেতাম, তখন বুঝতাম না, এখন বুঝছি। প্রত্যেকে প্রত্যেকে খেলে হুজুর। হ্যাঁ ওইটা, ওই খেলাটা খুব ভালো লাগে, পালিয়ে যেতাম, মানে এটা টান মারলে আ বলে কাঁদতাম জোরে, পিছিয়েও তাকে কাঁদাতাম, ওই ওটা প্র্যাকটিস করবেন, যেমন ওইটা আওয়াজ করে উ, একে বলে ঝাটকা, বুঝতে পেরেছেন? আচ্ছা এবার আমি হ্যাঁ পড়া হুজুর। শুনবো, আপনি মিউট করে নেন ভাইজান, এবার আমি পড়া শুনবো। এবার আসবেন সেহেরা ভাইজান, আসেন শাহজাহান সরকার ভাইজান, আসেন। আচ্ছা আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, শাহজাহান সরকার ভাইজান চলে এসেছেন। আচ্ছা ভাইজান পড়েন তো আপনি এটা, ইয়া সব ভাইজান ইয়া পড়েন এটা, ফাপেস হ্যাঁ বলেন। ইয়া গয়েন পেস ইউক ইক নয়, ইয়ুগু, ইয়ুক কইন, হ ইউক হ হইন, ইয়ুক, ইয়ুক, বলেন, ইয়ুক, বলেন, ইয়া গয়েন পেস ইউক ইয়ুক, হ্যাঁ হ্যাঁ, তারপর নুন ইয়া পেস নুন ইয়া জের নি নুনিয়াজ, নুনিয়াজের কি বলছে সাহস করে বলেন। নি ওই তো ঠিকই বলেছেন তো, টান হবে এরকমই টান হবে, তাহলে দুটো এক করেনি, দুটো এক হলে কি হলো, নুনিয়াজের নি, এটা মনে রাখবে না, প্রথমটা কি বললেন এটা? ইউক নি সুবহান আল্লাহ, খুব সুন্দর বলেছেন, এরকম পড়া চাই। মিউট করে নেবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার আসবেন ইয়াসিন শেখ ভাইজান, আছেন ওয়াকিফ হোসেন ভাইজান, আছেন তো, ইয়াসিন ভাইজান আর ওয়াকিফ ভাইজান, আছেন। জি হুজুর, ক্লাসটা কি আমার জন্য একটু পেছানো যায় না? আমি ভাত খাচ্ছিলাম, আমি সময় মতো অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার পরে শুনে নেন, আপনি পরে একটু করে নেবেন, ঠিক আছে। ইয়াসিন ভাইজান আছেন, আচ্ছা আচ্ছা, ওয়াকিফ হোসেন ভাইজান, আছেন। ওয়াকিফ ভাইজান, ইয়াসিন ভাইজান সব কোথায় গেলেন? আচ্ছা, সাকিবুল রহমান ভাইজান, আছেন সাকিবুল রহমান ভাইজান। ওদের আমি খানা খাচ্ছি তো 5 মিনিট পরে আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে, সাকিবুল রহমান ভাইজান বলেন। জি, এসেছি। আচ্ছা আমিও ইয়াসিন, ছিলাম না ক্লাসে, এখন একটু এলাম। আচ্ছা ঠিক আছে, জি বলেন কোনটা? সাকিবুল ভাইজান পড়ে নি, সাকিবুল রহমান, তারপরে ইয়াসিন ভাইজান আপনাকে শুনছি, হ্যাঁ। সাকিবুল রহমান ভাইজান বলেন, এটাই পড়েন, এই দুটোই, এই তিনটেই পড়েন সব, সাকিবুল রহমান। বা সাকিনের, যাবার সাকিন আছে, সিনের উপরে সাকিন আছে, সাকিনের কাজ কি পড়িয়ে দিয়েছি, সাকিনওয়ালা অক্ষর ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, বলেন। বিশু, কি বলছেন? বিশু, বানান করেন, বানান করেন। বা যাবার বা। আচ্ছা এটা, এ, আপনি চুপ করে থাকেন, মিউট বন্ধ করবেন না। ইয়াসিন শেখ ভাইজান বলেন তো। বাস সিনজাবাদ বাস। হ্যাঁ, তারপর
এটা কাপ কাপ তাজের কিত লিখেছেন সাকিবুল রহমান ভাইজান, কেমন পড়ছে দেখেন। ইয়াসিন ভাইজান কেমন পড়ছে, হেবি সুন্দর পড়ছে। তারপরে এইটাই বলেন। লাম ইয়া জবর লাই হ্যাঁ, সিন জবর শা লাই সা খুব সুন্দর পড়েছেন, মিউট করে নেবেন ভাইজান। তাহলে সাকিবুল রহমান ভাইজান বুঝতে পেরেছেন তো এটা কি বললো বলেন তো, এটা আপনি এটাই পড়েন। সাকিবুল রহমান ভাইজান এই মাঝখানেরটা পড়েন, বলেন এটা। সাকিবুল রহমান ভাইজান বলেন, তাড়াতাড়ি বলেন। এরপর আসবেন রবিউল মল্লিক ভাইজান আর ইসমাইল ভাইজান আসবেন এরপরে। সাকিবুল ভাইজান বলবেন তো এটা কি, চেষ্টা করেন ভাই, আমি পড়তে পারছি না, বলেন। বুঝতে পারছি না ঠিক মতো এই পড়াটা। পড়াটা বলেন, কাফ তাজের কি বলে দিলে তো। ঠিক আছে, আপনি মিউট করে নেন, অন্য ভাইজান পড়তে শুনে নেন। আচ্ছা, এখন রবিউল মল্লিক ভাইজান আসেন। জি হুজুর বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি এটাই বলেন তো। এটা হামজা সাকিন, হামজা সাকিন হলে কি করে ঝাটকা করে পড়তে হয় বলেন, এটাই পড়েন। যেটা নতুন সবক নম্বর 10 তো। হ্যাঁ, নতুন পড়া, পড়ানো নয়। চেষ্টা করেন, ভুল হলে আমি বলে সাকিন দেবো যে হ্যাঁ, সাকিন ভুল হলে আমি বলে দেবো, অসুবিধা নেই। চেষ্টা করেন, আমি বলেছি। আমজাজের সাকিনওয়ালা অক্ষর ডান দিক অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কফের উপরে সাকিন আছে, ডান দিক অক্ষরে হামজা আছে, তাহলে এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হামজা কফ জের ইক ক পড়েন, আর কফটা আবার কলকলার অক্ষর, পড়েন ইক ক পড়েন। হামজা কফ জের ইক হ্যাঁ, তারপর র হামজা র হামজা জবর র, রয় র হামজা যাবার র, বললুম ঝাটকা হবে। ইক র, র হামজা জবর র র হামজা যাবার র না, র আ উ ই আ র, র বলেন। র হামজা জবর র হ্যাঁ হয়েছে, ওই তো ইক র। আপনি মিউট করে নেবেন ভাইজান, ভালোই বলেছেন। আচ্ছা, আচ্ছা এই যে মানে নাম কোনো কিছু নেই, 93 32 শেষে 13 নাম্বার, এটা কোন কোন ভাইজান আসেন তো, কোন ভাইজানটা, কোন ভাইজানটা নাম্বার হুজুর দিয়ে আমার মোবাইল নাম্বার তো দেওয়া হয়নি একদিন। বলেন রে ভাইজান, না হুজুর কোন ভাইজান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। যে হুজুর বলছি বলছিলাম এই মাত্র হুজুর একটা কথা ছিল। বলেন, হলে ভালো হতো। বলেন বলেন। বলছি আহ আমি পেছন থেকে পানি দিইনি, নাপাক আছে, আমি কি ক্লাস করতে পারবো? না, অসুবিধা হবে না, কিতাবে হাত দেবেন না, ঠিক আছে। ওই লেখার উপরে হাত দেবেন না, পাশে সাদা আচ্ছা। জায়গায় হাত দিয়ে পড়বেন, ঠিক আছে, বলবেন, অসুবিধা নেই। পেশা করে পানি নিয়ে নেবেন, বুঝতে পেরেছেন। হ্যাঁ জি হুজুর, একটু কাজ এসেছিলাম তো, এই জায়গাটা হ্যাঁ পজিশন হ্যাঁ ছিল হ্যাঁ। না সেরকম। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এসে একটু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে নেবেন, ভালো হবে। এইটা কোন ভাইজান বলেন তো, ওই মোবাইল নাম্বার সেভ করা আছে, মানে কোনো নাম নাই, শেষে 13 47 13 নাম্বার আসেন, ওই ভাইজানটা আসেন হুজুর তো। আমাকে বলবেন ইনশাল্লাহ। আচ্ছা, কি ভাইজান আমরা শুনছি, এই ভাইজানটা কোন ভাইজান আসেন, 47 13 মোবাইল নাম্বার দিয়ে সেভ করা আছে, কোনো নাম নেই। কি বলছেন ভাইজান বলেন, এই পড়াটাই পড়েন, জি বলেন। এই পড়াটাই পড়েন, কোনটা আরেকবার মার্ক করেন। এটাই। এটা তো প্রথমে আলিফ নেই, আর ইয়ে শেষে আলিফ আছে, তো ওখানে আর হামজা পড়া যাবে না, আলিফই পড়তে হবে কি, নাকি না হামজা না, পড়তে হবে? এই যে আলিফটা আছে, এই হামজাটা আছে এখানে তা দেখেছেন। তো ওখানে তা, ও, হ্যাঁ, তা হামজা যাবার তা, এই যেখানে এই এই হামজার উপরে যদি তো হামজাটা এখানে লেখা না আমি থাকতো হামজা তাহলে এটা কাটবো আলিম নাকি মাদ্দা আলিফ হতো, আলিফ? তাহলে আলিম মাদ্দা হতো তুই। তা আলিফ যাবার তা মানে টান হতো, আর এই আলিফের উপরে হামজা আছে আচ্ছা মানে কি, আচ্ছা। বুঝতে পেরেছেন। হুম হুম। হ্যাঁ, ওই জন্য ওখানে ঝাটকা হবে, পড়েন। তা হামজা যাবার তা বলে দিয়েছে একটা, বলেন। তা হামজা জবর তা, হ্যাঁ, তা ওয়াও পেশ তু, নুন জবর না, না 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 না, হয়নি তা ভাইজান। তু না। আমি বলেছি শোনেন, সব ভাইজানকে বলছি, একটা বানান করবেন আর দুটো করবেন এক করেন, যেমন তা হামজা যাবার তা, তা বাও পেশ তু, এই দুটো এক করেন, তাহলে কি হলো তা বলেন এটা। তু, হ্যাঁ, এবার তারপরে বলেনটা বলেন, নুনটা নুন বলেন। জবর না, তা
তা সু না। খুব সুন্দর বলেছেন। না না, টান দিলেন কেন? না বলে টান দিলেন কেন? কারণ হবে না তো এখানে। না টান দিইনি না। নুন হ্যাঁ, নুন আচ্ছা জবর মিউট না। করে নেবেন, মিউট করে নেবেন, মিউট করে নেবেন। আচ্ছা এখন নুন। পড়বেন। আচ্ছা কোন কোন ভাইজান বাকি আছে হাত তোলেন তো। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আলী আলী হুজুর, আমজাদ, আলী আমজাদ খান ভাইজান শুনছি, ভাইজান নবিল মল্লিক ভাইজান শুনছি। আলী আমজাদ ভাইজান বলেন, পরে শুনছি আর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভাইজান এটাই বলেন, এইটাই বলেন, পড়েন। তা ইয়াজের তি, তাই আর জে দেখা পাচ্ছেন আপনি? মিম, ও ভাইজান জে দেখা পাচ্ছেন? তা হামজাজের তি। আমার স্ক্রিনটা অল্প খারাপ। তা হামজাজের তি, নু পেশ নু, কোনটা মিম পড়ছেন? দাঁড়ান পেশ দাঁড়ান, মু, দাঁড়ান দাঁড়ান তা। দাঁড়ান 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 ভাইজান, এটাই পড়ছেন তো? দেখেন ভালো করে পড়েন। জি জি জি, হ্যাঁ এটাই পড়েন, পড়ছি। হ্যাঁ পড়েন। তা হামজাজের তি, তা হামজা জের নু কোথায় থাকে? পেশ, ও ভাইজান শোনেন, জের তা উপরে থাকে। হামজা যাবার তা। আমি বলতে তা বলেছি হামজা ভাইজান, আপনি যাবার, আপনি মিউট চুপ তা টুপ হামজা করে যাবার বলে তা, পালিয়ে যাচ্ছেন। আমি বলেছি কাবির ভাইজান, আপনি আপনাকে জিজ্ঞাসা করেছি, হট করে বলে দিলেন তা। আপনি। তা বলেন। হামজা যাবার তা, হ্যাঁ মিম পেশ মু, তা হ্যাঁ, মু, তা মু, তা মু। রাও, তা মু, তা মু, হ্যাঁ, রাও ওয়াও পেশ রু, রা, রা তা বলবেন না, র বলবেন, র, রা নয়, র। ও ওয়াও পেশ রু, তা মু রু, নু র জবর না, পেজ রু তা টান হবে মু না, না। র পেজ রু টান হবে না, হবে না বলেন। তা টান দেই না যে না হুজুর। এইটা টান হবে না, হবে না, এটা এটা এটাই রাও ওয়াও পেশ রু, রাও ওয়াও পেশ রু, নু জবর না, তা উ না। আপনার হয়নি। কি হুজুর হইছে? না হয়নি আপনার। অন্য ভাইজান পড়ছে শুনে তা নেন, হ্যাঁ। হামজা জবর তা, কি আপনি অন্য মিম নতুন পড়া পেশ তো মু, অসুবিধা নাই। তা। হ্যাঁ এটা নতুন পড়া অসুবিধা, অন্য ভাইজান এটাই পড়ছে শুনে নেন। এই কাবির হোসেন ভাইজান বলেন তো, এই পড়াটা বলেন তো। কাবির হোসেন ভাইজান আসেন। হ্যাঁ কি বলেন ভাইজান, এই পড়াটা বলেন তো। মাঝখানে বলার জন্য, মাঝখানে বলার জন্য সরি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ওরকম হয় আমি মানা করে দিই, ওরকম হয়। বলেন। তা হামজা যাবার তা, হ্যাঁ, মিম পেশ মু, তা মু, তা নু তা যাবার মু না, নয়। তা মু না, শোনেন তা শোনেন, মু না। তা মু, জি। তারপরে তারপরে কি বলছেন? মু মিম পেজ মু, তা মু, তারপরে কি বলছেন অ বলেন। পেশ উ, ও নয়, ভালো করে দেখেন। নু, এটা র, র আছে তো। র হ্যাঁ পেশ রু, র পেজ নু রটা যাবার গিয়ে, না, রটা গিয়ে কার ধরবে? নু, ও ওয়াও, তাহলে র বললে তো র ওয়াও পেশ কি হয়? রু। রু টান হবে না, হবে না এটা? এটা টান হবে না। কেন টান হবে না এটা বলেন তো, কি কোন কোন কায়দা আছে দেখেন। টান হবে না বলছেন, কেন টান হবে না বলেন। এইটা ভুল হতে টান পারে হবে হুজুর। না, না আমি বলে দিচ্ছি, এইটা টান হবে, এটা অমাদ্দা জি পড়া হয়ে গিয়েছে আগে, বুঝতে জি পেরেছেন? সবং জি, নাম্বার একদিন 7-এ। মিস্টেক হয়েছিল তো সেদিন হ্যাঁ, জি, তা ওই মুরু সেদিন দিয়ে ভুল হয়েছে। না, বুঝতে পেরেছেন? তা মু রু না। তা মুরু, শুধু অটা টানাবে, এই রটা রটা র পেজ রু অমাতা। আচ্ছা আপনি মিউট জি। করে নেবেন। কাজী ইজমামুল ভাইজান আছেন। কি বলেন? হ্যাঁ ভাইজান বলেন তো। ওয়ালাইকুম সালাম। এর কলকলার পড়াটা পড়েন, এটা পড়েন তো। আর রপে বু, দেখে পড়েন, বাংলাটা তো বাপে বাংলাটা হ্যাঁ দেখে পড়েন, একটু দেখে দেখে বাপে পড়েন। বু, বাপে বু, হ্যাঁ রপে রু, বু রু, জিম, জিম পেশ রু, ওই চিমড়ি উপরে পেশ আছে, ওটা সাকিন আছে। চাকরি আছে সবই সবাই শুনে নেন ভালো করে। সাকিনের কাজ কি? ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। এই ধরে নেন, এই এর উপরে সাকিন আছে, তাহলে ডান দিকে কোনো র আছে, তাহলে র পেশ রু হ্যাঁ, বললাম, বুরু বললাম তো।
বুরু। গুরু এবারে জিমটাকে দেখবো, জিমের উপর হারাকাত নেই, সাকিন আছে, তো সাকিন অক্ষর পড়া ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন এই জিম সাকিন আছে, আমি ডান দিকের অক্ষরের কাছে যাচ্ছি, ডান দিকের অক্ষর কি আছে, অ আছে, অ আছে তো এটা ওয়াও আছে। সব ভাইজান জি দেখেন। জিমের উপরে সাকিন আছে, সাকিন অলাপ অক্ষর পড়া যায় না, এটা ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে জি সাকিন যখন মিলিয়ে পড়তে হবে, অ এর কাছে যাচ্ছি, ও তো নিজেই সাকিন, ও আমার মতন জাত ভাই তো। ও আমি যেরকম সাকিন আছি, আমি ধরে নেন আমি ওটা জিম, আমি যে সাকিন আছি আমার মতন ওটাও সাকিন, আমার জাত ভাই তো আমার মতন। আমি ওর শক্তি আমি পাবো না তো। ওর ডান দিকের ওপর কে আছে দেখবে, মানে কি র আছে, রর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে তাহলে কি বাপেশ বু, র, ওয়াও জিম, ওয়াও জিম পেশ রুজ। বুঝতে পেরেছেন কেমন করে করবেন? পড়েন র, বাপেসু ওয়াও র জিম ওয়াও জিম পেশ দু রুজু, মানে কলকলা। বুজু হ্যাঁ, বুজু। আচ্ছা এইটা আচ্ছা এটা করলো, এটা এই পড়াটাই এজরা করেন তো, আপনি মিউট করে নেন ভাইজান। এই পড়াটা মাসুদ আলম ভাইজান আছেন, এই পড়াটাই বুরুজটা এজরা করেন। ইজরা হ্যাঁ এজরা করেন। বার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, বলে বার দিচ্ছি। উপর বার উপর পেশ আছে, পেশটি বলে হারাকাত। হারাকাতকে টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান হ্যাঁ, দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ তারপর রর উপরে, র রর উপরে পেশ আছে, হ্যাঁ পেশটি হলো পেশকে হারাকাত। হারাকাত বলে। হ্যাঁ হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ যেমন, আর যেমন বলতে যেমন হবে র পেজরু, বুরু, র পেশ রু, বুরু। বুরু। হ্যাঁ আর ওয়াও জিম। না না, ওর উপরে আহ, সাকিন আছে, ওর উপরে সাকিম আছে। ওর ডান দিকে করে সাকিমকে সাকিব। শোনেন, ওর ওর উপরে উপরে সাকিম আছে, সাকিম আছে, সাকিমকে ডান দিকে ওকর সে মিলে পড়তে হয়। আহ, মিলিয়ে ওটা পড়তে হয়। কিন্তু ওটা ওই এখানে একটা কায়দা আছে, ওই মানে মিলিয়ে তো পড়তে হবে, আমরা জেনে নিয়েছি ওটা সাকিনের কাজ হলো ডান দিকে মিলিয়ে পড়া। কিন্তু এখানে একটা কায়দা ডান আছে দিকে কি, মিলিয়ে পড়া। হ্যাঁ এখানে একটা কায়দা এসেছে কি, ও সাকিন আছে, ও সাকিন ডান দিকে অক্ষরের উপরে পেশ আছে, তাহলে কি হবে, বেশ ও মাত্রা হবে তো এটা, তাই তো? ও মাদ্দা, হ্যাঁ ও হ্যাঁ মাদ্দা, ও ও মাত্রা, মাদ্দা। ও মাত্রাকে কি করে পড়তে হয় বলেন? ও ও ও মাদ্দাকে মিলিয়ে পড়তে হবে। ও মাত্রাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হবে, যেমন একালে র, ও পরিমাণ টান দিয়ে পেশ পড়তে রু, হবে। দেখেছেন? র প্লাস রু। তাহলে কি হয়, দুটো এক করেন, বাপেশ বু, র ও পেশ রু, বাপের বু, র ও প্লাস রু, তাহলে কি হয়, দুটো বুরু, গুরু, টান দেবেন তো। বুড়ু, হ্যাঁ আবার বুড়ু। জিম, হ্যাঁ এবার জিম পড়েন, জিমের উপরে সাকিন, জিম, জিমের উপরে সাকিম আছে, সাকিমকে ডান দিকে করছে আহ, মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে কেমন পড়তে বলবেন? হয়। সাকিম বলবে না সাকিন। জিমের উপরে সাকিন সাকিন, আছে, সাকিনকে ডান দিকে করছে মিলিয়ে সাকিমের পড়তে হয়। ডান দিকে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ জিমে সাকিন, বাপস বু, না 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 না, বাপস বু। হয়নি সত্যি শোনেন, এর রেজরাটা কেমন হবে, এটা কি সত্যি সাকিব? জিমের উপরে এটা কি সত্যি সাকিব না সাকিন? সাকিন সাকিন, 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 আরে সাকিম বলতেছে। বারবার জিমের উপরে সাকিন, ও ডান দিকে সাকিন। করছে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের ওখানে ওয়াও হ্যাঁ, সাকিন, আমার বলবেন কি এছাড়া, ডান দিকের ওয়াও এর উপরে সাকিন আছে, ওর ডান দিকের উপরে পেশ আছে, তাহলে ও ওয়াও সাকিন আর জিম সাকিন এই পেশের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তাহলে কি হবে, মিলিয়ে পড়তে হবে। বুরুজ। বুরুজ, আচ্ছা ঠিক বুরুজ। আছে, আচ্ছা আপনি মিউট করে নেবেন। এবারে যে 4713 মোবাইল নাম্বার দিয়ে সেভ করা আছে, নাম নেই, ওই ভাইটা আসেন তো, 4713 আসেন, মোবাইল নাম্বার নাম দেয়া নেই, 4713 আসছে না, বারবার ডাকছি, হাত তুলে রেখেছে, এবার ডাকছে, আসছে না। আপনার লাইনে লাইনে আসতে পারছে না হয়তো হুজুর, না না, লাইনে বলে আছে, দিন একবার। লাইনে আসতে পারছে না বলতে শোনেন, স্ক্রিনের উপরে হাত মারেন, দেখবেন বাম দিকে টেনে নেন, দেখবেন মাইক্রোফোনের মতো আছে, ওর উপর লাল একটা মানে বাড়ির মতো করে ওর উপর হাত মারেন, দেখেন চলে আসবে। আমি এখান থেকে খুলে দিচ্ছি, বলেন, আমি এখান থেকে খুলে দিচ্ছি, বলেন তো ভাইজান।
বলেন ভাইজান, 13 কথা বলেন, খুলে দিয়েছে এখান থেকে। নাম বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নাম কি ভাইজান? আজিব উদ্দিন। হাসিবুর রহমান। ও আমি কাল 2 দিন থেকেই ডিস্টার্ব করছে স্যার। ও কালকেও রাত্রে, পরশুদিন রাত্রে ও আসতে পারিনি আমি। মানে ও ও লিংক পাঠাচ্ছেন কিন্তু লিংক ওকে হচ্ছে না। তাহলে ওটা ও খোলার সময় ওটা তাহলে সাপোর্ট নামটা অ্যাডমিনে লিখে ফোন, নিন। ওটা সাপোর্ট অ্যাডমিনে ফোন করে যে মানে ঠিক করে মানে না, সমাধানটা ঠিক করে দিত ওখানে। মানে সর্বপ্রথম ওখানে ভয়েস কলে পাঠাতে হতো হোয়াটসঅ্যাপে, দিলে ওটা ঠিক করে দিয়ে দিত না, বুঝতে পেরেছেন? এখন ঠিক চলে এসেছেন তো? তাহলে আজকে আপনার নাম আজকে হাসিবুর রহমান। হলো না, তো আমি ভাবলাম যে নাম্বারটা নাম্বারটা আমি নিচ থেকে করলাম। ও হো, নিজে থেকে তো করেছেন তাই তো? আমার নাম তাহলে হাসিবুর রহমান। বলেন, আপনি পড়াটা বলেন। হ্যাঁ দিয়ে হ্যাঁ, এইটাই পড়েন, এটাই, এই দেখেন। আচ্ছা আপনি দুদিন দ্বিতীয়, থেকে দুদিন হ্যাঁ, থেকে তো ক্লাস করা হয়নি। আ- আচ্ছা ঠিক আছে, এখন এই এই প্রথম জুমটা শেষ হচ্ছে, দ্বিতীয় জুমে সবাই চলে আসেন, ঠিক আছে? এসে আপনি পড়াটা পড়বেন, অন্য পিছনে পড়া আপনাকে শুনবো। হ্যাঁ। আচ্ছা।